আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক, এটা বলতে কি খালি দুই হাত ধ্বংস হবে না পুরাটাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছোট্ট হাদিস আছে, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। বলেন সুবহানাল্লাহ। যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না, এবং ওই চোখ দুটো জান্নাতে যাবে। এখন এখানে কি বোঝেন যে চোখ দুইটা শুধু তুলে জান্নাতের মধ্যে দিবে আর পুরো মানুষটাকে তুলে জাহান্নামে ফেলে দিবে? কথা কি এটা? কথা এটা না, বরং এই জায়গাতে কথা হলো কি যে এই চোখ দুইটা জান্নাতে যাবে, তার মানে এই চোখ ওয়ালা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আবুল আহাবের ধ্বংস হোক দুটা হাত, তার মানে আবুল আহাব খালি দুইটা হাত ধ্বংস হোক নয়, আবুল আহাব পুরাটাই ধ্বংস হয়ে যাক। শুধু তাই নয়, ওনার স্ত্রী পর্যন্ত ধ্বংস হয়ে যাক। বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন না শোনেন নাই? দেখেন, নবীজির বংশের সাথে মিল নাই, নবীজির দেশের সাথে মিল নাই, নবীজির চামড়ার সাথে মিল নাই, একবারে কুচকুচে কালো, আর বিশ্ব নবীজি ছিলেন চাঁদের চাইতেও সুন্দর। বলেন না সুবহানাল্লাহ। অথচ দেখেন আবার নবীজির বংশের সাথে মিল আছে আপন চাচা আবুল আহাব, আপন চাচা আবুল আহাব, ওর দিকে তাকায় দেখেন আপন চাচা, তার মানে বংশের সাথে মিল আছে, চেহারার সাথেও মিল তো থাকাই লাগবে যেহেতু বংশীয়, তাই না? দেশের সাথে মিল আছে, বংশের সাথে মিল আছে, চেহারার সাথে মিল আছে। অথচ দেখেন ওই আবুল আহাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, যে ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত, ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত। এখানে দেখেন কেন এটা বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে দাঁড়ায় গেলেন, পাহাড়ের উপরে দাঁড়ায়া সকল মক্কার মানুষদেরকে একত্রিত করলেন। সকল মানুষদেরকে একত্রিত করে কি বললেন জানেন? একত্রিত করে বললেন, ও মক্কাবাসীরা শুনে রাখো, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পেছন দিকে শত্রু বাহিনী অপেক্ষা করতেছে, এক্ষুনি আমাদেরকে কতল করতে পারে, তোমরা কি এটা বিশ্বাস করবে? সব মক্কার মানুষ এক বাক্যে উত্তর দিয়েছিল যে তুমি আল আমিন, তুমি আস-সাদিক, সত্যবাদী, বিশ্বাসী, তোমাকে আমরা এক বাক্যে মেনে নিব। বিশ্ব নবীজি বললেন, তাইলে মক্কার মানুষেরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে, তোমাদেরকে আমি জান্নাতের সুসংবাদ দিতে পারি আর জাহান্নামের ভয় দেখাতে পারি, এবং এই কারণেই আমি এই জায়গায় এসেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা সকলেই সমস্যার সাক্ষ্য দাও আল্লাহ হলো একজন। জোরে বলেন কয়জন? আরেকবার কয়জন? এটাও একটা সাক্ষ্য, আরো একবার বলেন কয়জন? আল্লাহ হলো একজন। বিশ্ব নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষদেরকে যখন বললেন, মক্কার সব মানুষরা মাথা নত করলো এবং ওই আবুল আহাবও মাথা নত করলো, এবং ওই মজলিসের ভিতর থেকে অতগুলা মানুষের মধ্য থেকে সর্বপ্রথম যে ব্যক্তিটা মাথা উঁচু করে দাঁড়িয়েছিল সে আর কেউ নয়, সে নবীজির আপন চাচা, সে হলো আবুল আহাব। মাথা তুলে বলল, মুহাম্মদ মিথ্যে কথা বলছো তুমি, ধ্বংস হও তুমি। নবীজির দিকে সর্বপ্রথম পাথর নিক্ষেপ করলো নবীজির আপন চাচা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত। এখন আপনারা বলেন তো দেখি, আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক, এটা বলতে কি খালি দুই হাত ধ্বংস হবে না পুরাটাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছোট্ট হাদিস আছে, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। বলেন সুবহানাল্লাহ। যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না, এবং ওই চোখ দুটো জান্নাতে যাবে। এখন এখানে কি বোঝেন যে চোখ দুইটা শুধু তুলে জান্নাতের মধ্যে দিবে আর পুরো মানুষটাকে তুলে জাহান্নামে ফেলে দিবে? কথা কি এটা? কথা এটা না, বরং এই জায়গাতে কথা হলো কি যে এই চোখ দুইটা জান্নাতে যাবে, তার মানে এই চোখ ওয়ালা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আবুল আহাবের ধ্বংস হোক দুটা হাত, তার মানে আবুল আহাব খালি দুইটা হাত ধ্বংস হোক নয়, আবুল আহাব পুরাটাই ধ্বংস হয়ে যাক। শুধু তাই নয়, ওনার স্ত্রী পর্যন্ত ধ্বংস হয়ে যাক। বলেন সুবহানাল্লাহ। দেখেন এই যে আহসানু আমালার কথা নবীজি বর্ণনা করতে গেছে, আহসানু আমালা, বেলাল
নবীজির সাথে কোনো মিল নাই, বংশের সাথে মিল নাই, দেশের সাথে মিল নাই, চেহারার সাথে মিল নাই, তিনটা জিনিসের মিল নাই, মনে রাখেন। অপরদিকে আবুল আহাব, বংশের সাথে মিল আছে, চেহারার সাথে মিল আছে, দেশের সাথে মিল আছে। বুঝে থাকলে বলেন আবুল আহাব জান্নাতি না জাহান্নামী? কথা বলেন সবাই, বুঝে থাকলে বলেন আবুল আহাব জান্নাতি না জাহান্নামী? আর বেলালের ব্যাপারে বিশ্ব নবীজি বলেন, ও বেলাল, আমি মেরাজের রাত্রিতে জান্নাতের ভিতরে আমি ঢুকেছি, জান্নাতের ভিতরে ঢুকে দেখলাম আমার আগে আগে আমি তোমার পায়ের শব্দ শুনেছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।